হ্যালো বন্ধুগণ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আর সবাই ইংলিশ শব্দগুলো শিখছো যেগুলো এখন পর্যন্ত শেখানো হয়েছে। অনেকে ভাবতে পারো যে এই যে সমস্ত ওয়ার্ডগুলো শেখানো হচ্ছে এগুলো তো সব আমি জানি। কিন্তু আমি তো আগেই বলেছি যে সবাইকে শিশুর মতো ভেবে নিয়েই আমি শেখানো শুরু করেছি। ৮ হোক তোমার বয়স বা ৮০ এটা কোনো ম্যাটার না আমার জন্য। আমার জন্য হচ্ছে যে তুমি ১ম থেকে শিখছো, একেবারে শুরু থেকে শিখছো যার জন্য এই শব্দগুলো তোমার জানা এবং এটা নিত্য প্রয়োজনীয়। যার জন্য এখন আমি এই শব্দগুলো তোমাদের প্রত্যেককে শেখাচ্ছি। আর তুমি যদি মনে করে থাকো যে এগুলো খুবই সহজ, তাও তুমি একবার ট্রাই করে দেখো। আবার নিজেকে ঝালাই করো। কারণ এরপর আস্তে, আস্তে আমরা কঠিন শব্দতে যাবো। ব অনেক কঠিন শব্দ আসছে এবং আস্তে, 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 আস্তে আমরা সেন্টেন্সের দিকে যাবো, গ্রামারে যাবো। এবং একসময় এরকম হবে যে তখন হয়তোবা বাংলাটাই কম ইউজ করা হবে। অধিকাংশ ক্ষেত্রে ইংলিশটাই ইউজ করা হবে। আর সেই সময়ের জন্য তোমাকে এখন থেকেই তৈরি হতে হবে। কারণ ভিত যদি মজবুত হয়, তাহলে সেখানে তুমি ১০০ তলা বিল্ডিংও তৈরি করতে পারো। So first you have to make your pedestal very strong, right? তো আমি সিওর যে তোমরা বুঝতে পেরেছো এবং এই যে শব্দগুলো আছে এগুলোই প্র্যাকটিস করতে থাকো। আর তবেই তুমি ভালো মতো শিখতে পারবে। আ যা আমি যে বারবার ইমাজিনেশন এর কথা বলি সেটা অবশ্যই করো। নিজের মনের ভিতরে এই শব্দগুলো গেঁথে নাও। আর আমরা একটা সপ্তাহে প্র্যাকটিক্যাল ক্লাস করার চেষ্টা করব। যেখানে প্র্যাকটিক্যালি প্রতিটা জিনিস দেখানো এবং তার ইংরেজিটা কি সেটা শেখানোর চেষ্টা করা হবে। আর আমি সিউর তুমি যদি সঙ্গে থাকো তাহলে কিছুদিনের মধ্যেই তুমি একটা ভালো জায়গায় ইংলিশের ক্ষেত্রে পৌঁছাতে পারবে। তো বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী লেসনে আবার সবার সঙ্গে দেখা হবে। সবাই নিশ্চয়ই ভালো থাকবে এবং সবার শুভকামনা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।